বন্ধুরা, আমি শেরি লাইফস্টাইলের শেরি বলছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু পেঁপে দিয়ে মটর ডালের বড়া করে তরকারি। এখানে আমি কিছুটা মটর ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার একটু মিক্সিং বলে পেস্ট করে নেব। আর আলু পেঁপে কেটে নিয়েছি, সেটাকে এবার আমি একটু সেদ্ধ করে নেব। তো দেখো আমি এবার কীভাবে রান্নাটা করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি একটা কড়া গরমে বসেছি। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখো, ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল ঢেলে দেবো। এদিকে পেঁপে আলু আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একটা বাটি করে সেদ্ধ হচ্ছে। এবার আমি বড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটাকে আবার জ্বালিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে। এত বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। বৃষ্টির মধ্যে কাজ করতে কারো মন চায় বলো? এবার আমি সিদ্ধ করে রাখা আলু পেঁপেটা ছেড়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে ভাজবো। পরিমাণ মতো নুন দিলাম। অল্প হলুদ দিলাম, যেহেতু পেঁপে লাউ এসবের মধ্যে বেশি হলুদ দিতে ভালো লাগে না। এবার এটাকে আমি ভালো মতো ভাজবো। সিদ্ধ করে রাখা আছে তো খুব বেশিক্ষণ লাগবে না। একটু ভালো মতো ভেজে নেব। দেখো ভালো মতো ভাজা হয়ে এসছে। এবার আমি জিরে ধনে আদা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেবো কষাবার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো মশলা ভালোভাবে কষে এসছে।
এবার আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল ঢেলে দিলাম, আর একটু লাগবে। এবার দেবো একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি দেবো। পেঁপে, লাউ এগুলোর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার ভালো মতো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখো আলু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো রকম। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। ডালের বড়াগুলো দিয়ে মিনিট 2 মতো ফুটতে দেবো। আগে থেকে ডালের বড়াগুলো দিলে সমস্ত ঝোল টেনে নেবে। ডালের বড়াগুলো ঠিক হয়ে আসে মুখে দিয়ে দিতে হয়। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, প্রেশার কুকারে দিলে এটা বেশি সেদ্ধ হয়ে যেত, একটু গলে গলে যেত, যার জন্য দিইনি। ওটা গলে গেলে ভালো লাগে না। প্রায় হয়ে এসছে। এবার আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো লাগে। যদিও ঘি এখন বেশি খাই না, কিন্তু ওই অল্প একটু দিতে হয়। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা। কেমন লাগলো বন্ধুরা জানিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা ফলো করে দিও।